এই দুটি মেয়ের মধ্যে একজনের হঠাৎ খেয়াল আসে তাদের এক বোনের আংটি হারিয়ে গিয়েছে সুইমিং পুলে স্নান করার সময়। এই কথা জানতে পেরে তার এক বোন জলে ঝাঁপ কেটে ওই আংটিটি আনতে যায়, কারণ ওই আংটিটি হিরে ছিল আর ওর দাম অনেক। ও যখন আংটিটা তুলতে যায় তখন সে বুঝতে পারে আংটিটি একটি গ্যাপের মধ্যে আটকে পড়েছে। সে চেয়েও আংটিটি বাইরে বের করতে পারছিল না। এই দেখে তাদের আরেকজন সঙ্গীও জলে ঝাঁপ কাটে তাকে সাহায্য করার জন্য। তারা ভাবছিল তারা এই আংটিটি বের করে ফেলতে পারবে, কিন্তু এটা করতে গিয়ে তারা কত বড় বিপদ ডেকে আনছিল তারা সেটা জানতো না। অন্য সিনে আমরা সুইমিং পুলের কেয়ারটেকারকে দেখতে পাই। তিনি চারিপাশে ভালোভাবে দেখে কেউ আছে কিনা। কেউ না থাকায় তিনি সুইমিং পুলে কভারের সুইচটি অন করে দেয়। তারপর সে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এখান থেকে চলে যায়। আর ধীরে ধীরে সুইমিং পুলে কভারটি বন্ধ হতে থাকে। আর ওই দুই বোনের একজনের চুল ওই জালগুলিতে আটকে যায়। অন্য বোনটি ওই চুলগুলো ছাড়ানোর অনেক চেষ্টা করছিল। তারপরে সে জোরে টেনে তার বোনের চুলগুলো ছাড়িয়ে ফেলে। আর তারা তাড়াতাড়ি জলের ওপরে বেরিয়ে আসতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই ঢাকনাটি পুরোপুরিভাবে আটকে গিয়েছিল। তারা এখানে ফেঁসে যায়। সুইমিং পুলটি 3 দিনের জন্য বন্ধ থাকবে। এরা বর্তমানে 3 দিনের জন্য এখানে আটকে পড়ে গিয়েছে। আর এরা যদি সময় মতন এখান থেকে বেরোতে না পারে তাহলে এরা জলে ডুবে মারা যাবে। তারা ভয়ে তাড়াতাড়ি ওই ঢাকনাটি খোলার চেষ্টা করে আর হেল্প হেল্প বলে চিৎকার করে, কিন্তু এখানে কেউই ছিল না। কেয়ারটেকারটি দরজায় তালা লাগিয়ে এখান থেকে চলে গিয়েছে। আর তারা অনেক জোরে চিৎকার করছিল, কিন্তু কেউই শুনতে পায় না। আর ওই ঢাকনাটি এমন ভাবে আটকানো ছিল তারা ঠিকভাবে শ্বাসও নিতে পারছিল না। তারপর তারা শান্ত হয় আর ভাবে ওই ঢাকনাটি তারা ভেঙে ফেলবে, কিন্তু অনেক চেষ্টা করছিল ঢাকনাটি খোলার। তারা ঢাকনাটি খুলতে পারছিল না। ঢাকনাটি অনেক ভারী ছিল, কয়েকশো টন। তারা তাদের পুরো শক্তি দিয়েও এই ঢাকনাটি সরাতে পারবে না। তাই তারা অন্যভাবে এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। সুইমিং পুলের চারিপাশে খোঁজার পরে ছোট্ট একটি হাতের মাপের ঢাকনাতে ফাঁকা অংশ দেখতে পায়। দুর্ভাগ্যবশত ওই ফাঁকাটি এতটাই ছোট ছিল সেখান থেকে শুধুমাত্র তাদের হাতটাই বাইরে বের হবে। তারা হার মেনে নেয়নি। তারপর তাদের একজন কর্নার থেকে হোমবোর্ড পায়, তাকে দুটি টুকরো করে আর ওই ছিদ্রটিকে কেটে বড় করার চেষ্টা করে। তারা ওই ছিদ্রটিকে কাটার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা আবারও অসফল হয়। তারা তো হারই মেনে নিয়েছে, তারা এখান থেকে আর বেরোতে পারবে না। তারা তাদের বাঁচার আশাটুকুও ছেড়ে দিয়েছে। রেগে বড় বোনটি ছোট বোনটিকে বলে, শাশুড়ি তোর লালসার জন্য আমরা এখানে ফেসে গিয়েছি। একথা শুনতেই তার বোনের মনে পড়ে যায় এখনো ওই হীরের আংটিটি জলের নিচে আছে। মেয়েটি তাড়াতাড়ি আংটিটি আনতে যায়। ওই আংটিটি তার বয়ফ্রেন্ড তাকে গিফট করেছিল। পুরো চেষ্টা করার পরে আংটিটি বের করতে পারে। তারপরে সে দেখতে পায় ড্রেনের ঢাকনাটি একটু ঢোলা আছে। তাই তার কাছে একটি আইডিয়া আসে, সে এই ঢাকনিটি দিয়ে ওই ছিদ্রটি ভাঙার কাজে ব্যবহার করবে। তাই সে ড্রেনের ঢাকনাটি খোলার চেষ্টা করে। সে 2 হাত দিয়ে জোরে ঢাকনা খোলার চেষ্টা করে। তার পুরো শক্তি দিয়ে খোলার চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত সে ওই ঢাকনাটি খুলতে পারে না। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই সে আবারও তার দিদির কাছে চলে আসে। আর তার কিছু করার ছিল না, তাই সে তার সাথে আলোচনা করে। কিন্তু তার বান্ধবী এখনো তার উপরে রেগেছিল, তার সাথে কথা বলতে চাইছিল না। মানে একটু রাগ অভিমানের পালা চলছে দুই বান্ধবীর মধ্যে। ঠিক সেই সময় বাইরে থাকা ফোনের রিংটি বেজে ওঠে। ফোনটা ওই মেয়েটির প্রেমিক করেছিল। তখন তার মধ্যে আবারও বাজার ইচ্ছা জেগে ওঠে। সে যতক্ষণ না পর্যন্ত ফোনটা রিসিভ করবে তার বয়ফ্রেন্ড তাকে নিশ্চয়ই খোঁজার চেষ্টা করবে, আর খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই চলে আসবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার বয়ফ্রেন্ডের কোনো খবর পাওয়া যায় না। তারা হতাশ হয়ে পড়ে, অসহায় হয়ে ভেঙে পড়েছিল। কিন্তু তাদের একে অপরের প্রতি চিন্তা হচ্ছিল। অনেকক্ষণ সুইমিং পুলে থাকার জন্য তাদের একজনের শরীরে অস্বস্তি বোধ হচ্ছিল। দূরে দাঁড়িয়ে থাকা তার বোন এসব দেখে তার কাছে যায়, তাকে কিছু জিজ্ঞাসা করে কি হয়েছে। তিনি জিজ্ঞাসা করে জানতে পারে ওনার ডায়াবেটিস আছে। উনি যদি সময় মতো ইনজেকশন না নেয় তাহলে ডায়াবেটিসের জন্য তিনি মারা যেতে পারে। তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, কি করবে বুঝেই উঠতে পারছিল না। তাই তারা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। এভাবে সে একটু তাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ করে তাদের মাথার উপরে থাকা লাইটটি জ্বলে ওঠে। জানা যায় সেখানে সাফাই কর্মী এসেছে। এটা জেনে তারা খুবই আনন্দিত হয় আর তারা খুব জোরে চিৎকার করে হেল্প হেল্প বলে ডাকতে থাকে।
তারা ভেবেছিল এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু ওই সাফাই কর্মীটি তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদের ব্যাগগুলি নিয়ে নেয় আর সেখান থেকে সে তার ব্যাংক কার্ডটি পায়। আর তারপরে তার দিমাগ চালিয়ে এসে সিসিটিভির দিকে তাকায় আর কন্ট্রোল রুমে গিয়ে সে সুইমিং পুলের সব সিসিটিভি ক্যামেরাগুলি অফ করে দেয়। তারপর সে সুইমিং পুলের কাছে এসে ওই মেয়েগুলির কাছে তাদের ব্যাংক কার্ডের পাসওয়ার্ড জানতে চায় আর হুমকি দিয়ে বলে, যদি তোমরা তোমাদের ব্যাংকের কার্ডের পাসওয়ার্ড না বলো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। দুই বান্ধবী হতবাক হয়ে গিয়েছিল যখন ওই সাফাই কর্মীটি তাদের বাঁচানোর জায়গায় তাদের ব্ল্যাকমেল করছিল। এই পরিস্থিতির ফায়দা ওই মহিলাটি নিচ্ছিল। ওরা তো খুবই রেগে গিয়েছিল, তাকে অনেক গালিগালাজ করছিল আর তাকে অভিশাপও দেয়। ব্যাংক কার্ডের পাসওয়ার্ড তাকে জানাতে অস্বীকার করে। অপরদিকে থাকা ওই সাফাই কর্মীটি নির্দয় মনের মানুষ ছিল আর তৎক্ষণাৎ ওই মহিলাটি সুইমিং পুলের ওয়াটার হিটিং এর পাওয়ারটি ডাউন করে দেয়। এর ফলে সুইমিং পুলের জল ঠান্ডা হয়ে যায়। ওই বান্ধবী কাঁপতে শুরু করে আর তাদের বেঁচে থাকার জন্য পাসওয়ার্ডটি বলা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে, তাই তারা শেষমেশ পাসওয়ার্ডটি ভুলে দেয়। অন্যদিকে পাসওয়ার্ডটি পেয়ে যাওয়ায় সাফাই কর্মীটি তাদেরকে বাঁচানোর পরিবর্তে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় ব্যাংকে গিয়ে টাকা তোলে। সুইমিং পুলে থাকা দুই বান্ধবী তখন খুবই রেগে গিয়েছিল ওই মহিলাটির ওপরে। তারা খুবই অসহায় ছিল, তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। আর এখানে তো ওরা এটা জানতো না যে ওই মহিলাটি তাদের পাসওয়ার্ড পেয়েও এখনো সন্তুষ্ট ছিল না। ওই মহিলাটি খুবই রাগান্বিত অবস্থায় ছিল, কেন কি তার অ্যাকাউন্টে মাত্র 90 টাকা ছিল। ওই সাফাই কর্মীটি ভাবে তাকে তারা অপমান করেছে, ছোট করেছে, সে খুবই রেগেছিল। তাদের দুই বান্ধবীর মধ্যে একজন তাকে বোঝানোর চেষ্টা করে হয়তো তার বয়ফ্রেন্ড তার কার্ডটি চুরি করে সেখান থেকে টাকা তুলে নিয়েছে, কিন্তু এখন এই বিষয়ে ভাবার থেকে তার বান্ধবীর দিকে খেয়াল রাখা জরুরি ছিল, কারণ তার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল। তাই তারা ওই সাফাই কর্মীর কাছে নর্মতার সাথে অনুরোধ করে বলে তাদেরকে এখান থেকে বাইরে বের করতে। আর তারা বাইরে বের হয়ে ওই মহিলাটিকে 10 লক্ষ টাকা দেবে বলে প্রতিজ্ঞা করে, কিন্তু ওই সাফাই কর্মীটি তাদের কোনো কথায় প্রভাবিত হয় না আর আড়ে দেখতে থাকে যতক্ষণ না সে আচ্ছা খাসা পয়সা পাচ্ছে তাদেরকে এখান থেকে বাঁচাবে না। এই ধরনের খারাপ ব্যবহারের জন্য তার একজন সঙ্গে খুবই রেগে গিয়েছিল। তার ওই বন্ধুটি মহিলাটিকে শিক্ষা দেওয়ার জন্য হোমবোর্ডের টুকরোটিকে সুচালো করে আর ধীরে ধীরে কথা বলে ওই মহিলাটিকে ওই ছিদ্রের কাছে ডাকে। যখন সাফাই কর্মীটি তার কথা মনোযোগ দিয়ে শুনছিল আর তখন তার বান্ধবী তাকে ওই সুচালো বোর্ডটি দিয়ে আঘাত করে, কিন্তু তারা এটা ভাবেনি তাদের এইরকম খারাপ ব্যবহারের জন্য ওই মহিলাটি তাদের সাথে কি করতে পারে। যন্ত্রণায় ছটপট করতে করতে ওই মহিলাটি রেগে সুইচ বোর্ডের কাছে যায় আর সুইমিং পুলে কীটনাশক শোধক প্রণালীর সুইচটি অন করে দেয়। অন্যদিকে দুই বান্ধবী সুইমিং পুলের মধ্যে হতাশ হয়ে পড়ে, তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই তারা ওই হোলটি বন্ধ করার কথা ভাবে। তারা তাদের জামা খুলে ওই হোলটি বন্ধ করার কথা ভাবে। অনেক চেষ্টা করে ওই হোলটি তারা বন্ধ করে, কিন্তু তা অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে 6টি কীটনাশক শোধক ট্যাবলেট তাদের মুখের মধ্যে ঢুকে গিয়েছিল। তাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন তো জ্ঞানী হারিয়ে ফেলে। অন্যদিকে ওই সাফাই কর্মীটির উদ্দেশ্য ছিল শুধু তাদের থেকে টাকা পাওয়া, তাই মহিলাটি কীটনাশক শোধক প্রণালীর সুইচটি অফ করে দেয়। এই ঘটনাটি তাদের দুই বান্ধবীকে অনেক ভয় পাইয়ে দিয়েছিল, তাই তারা তাকে ওই হীরের আংটিটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। হীরের আংটিটি পেয়ে সাফাই কর্মীটি অনেক খুশি হয়ে গিয়েছিল, সে এত দামি জিনিস পাবে বলে আশা করেনি। তারপরে তিনি তার প্রতিজ্ঞা পূরণের জন্য সুইচ বোর্ডের কাছে যায় আর সুইমিং পুলের ঢাকনাটি খোলার সিদ্ধান্ত নেয়। তাই তিনি সুইচ বোর্ডের সুইচটি অন করতে যাবে, তখন তিনি অবাক হয়ে যায়, কারণ সুইমিং পুলের ঢাকনাটি খোলে না। সুইমিং পুলের মালিক সুইমিং পুলের ঢাকনাটির পাসওয়ার্ড পাল্টে দিয়েছে। তাড়াতাড়ি ওই মহিলাটি তাদের কাছে এসে পুরো ব্যাপারটা খুলে বলে। এই কথা শুনে দুই বান্ধবী অনেক হতাশ হয়ে পড়ে। মহিলাটি বলে আমি কিছুই করতে পারবো না। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আর তারা এটা আশা করছিল যে ওই মহিলাটি পুলিশকে যাতে ডেকে নিয়ে আসে, কিন্তু ওই মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে না ডেকে এখান থেকে চলে যায়। আবার দুই বান্ধবী তাদের জীবন বাঁচানোর আশা ছেড়েই দেয়। আর তারই মধ্যে তাদের একজন সঙ্গীর পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় পৌঁছে যায়। সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। আর তখনই মহিলাটি আবার ওই জলের নিচে ড্রেনটি ঢাকনাটি খোলার চেষ্টা করে। সে আপ্রাণ চেষ্টা করে ওই ঢাকনাটি খোলার জন্য। ওই ঢাকনাটি পিন দিয়ে আটকানো ছিল, সে অনেক চেষ্টা পরেও খুলতে পারছিল না। তারপর সে তার জামা খুলে ড্রেনটির মধ্যে ফাঁসিয়ে দিয়ে দড়ির বোতাম ব্যবহার করে। তার সকল শক্তি দিয়ে ঢাকনাটি খোলার চেষ্টা করে। শেষমেশ সে ঢাকনাটি খুলে ফেলে। আর সময় নষ্ট না করে সে ওই লোহার জালটি দিয়ে সুইমিং পুলের ঢাকনাটি ভাঙার চেষ্টা করে। বারবার আঘাত করার পরে ওই ঢাকনাটি ভেঙে যায় আর সে শেষমেশ সফল হয়। আর তাড়াতাড়ি সে তার বান্ধবীকে জল থেকে বাইরে বের করে আনে। সময় নষ্ট না করে সে তাকে ডায়াবেটিসের ইনজেকশনটা পুশ করে দেয়। তারপর তার বান্ধবীর জ্ঞান ফিরে আসে। এইভাবে তাদের জীবন বেঁচে যায়। কাহিনীটি এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের কাহিনীটি পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।